চলুন শিখে আসি মোবাইল দিয়ে কিভাবে পোস্টার ও ব্যানার ডিজাইন করতে হয়। তো চোখ রাখুন মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যে সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখব PICART পিক্সআর্ট। এটা সার্চ করে এই দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, এটা ওপেন করে নিব। ওপেন হলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই যে নিচের দিকে দেখছেন একটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই নিচের দিকে বাম পাশে ব্ল্যাঙ্কে ক্লিক করব। দেখেন ব্ল্যাঙ্ক চলে আসছে। এখন নিচে থেকে বাম দিকে টেনে অ্যাড ফটোতে চলে যাব। আমি আগে থেকেই গুগল থেকে দুটো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছি, আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখবেন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই উপরে অ্যাড করে দিলাম। এখন এটা টেনে বড় করে নিলাম, উপরের টিক চিহ্নতে এটা সেভ করে দিলাম। এখন এই যে নিচের দিকে বাম পাশে টুলস আছে, টুলসে যাব। টুলসে যেয়ে ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করে নেব, সাইজ মতো কেটে নিব। সাইজ মতো কেটে নিলাম। এবার ঠিক করে সেভ করে নিলাম। এরপরে আমি এখান থেকে আবারও অ্যাড ফটোতে যাব। আমি আগে থেকে আমার দুটো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, এইখান থেকেও রিমুভ করা যায়, আমি অন্য একটা ব্রাউজ থেকে রিমুভ করে রাখছি। আমি এই ফটোটা এখন অ্যাড করব। প্রথমে আমি আমার ফটোটা নিলাম, এই অ্যাড করলাম। আচ্ছা, আমি আমার ফটোটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ফটো রিমুভ করে দেওয়ার পরে আমি আবার অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যেয়ে আমি এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা ছবি রিমুভ করে রাখছি, এই ছবিটা অ্যাড করব। আর ছবিটা রিমুভ করার সময় পিছনে একটু অংশ রয়ে গেছে, এই যে উপরে দেখছেন ব্রাশ করে উপরের এই সাদা অংশটুকু রিমুভ করে দিব। সাদা অংশটুকু রিমুভ করে দিব। ছবিটা একটু জুম করে নেব যাতে রিমুভটা একটু সুন্দর করে করা যায়। আপনারা যে যার পছন্দ মতো লিডারদের ছবি ব্যবহার করতে পারেন, ঈদের জন্য ব্যবহার করতে পারেন। আচ্ছা, ছবিটা ঠিক হয়ে গেছে। এখন ছবিটা আমি সেট করব। ছবিটা আমি একদম উপরের দিকে কর্নার, আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারেন, আপনাদের পছন্দ মতো এক জায়গায় সেট করে আসছি। আচ্ছা, এটা সেট করে আমি সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে আমি এখন করব, এখানে একটা মনে করেন আপনার ছবি অনুযায়ী আপনার ঈদের জন্য দিবেন না কোনো দলীয় প্রোগ্রামের জন্য দিবেন, একটা ক্যাপশন সুন্দর মতো একটা ক্যাপশন লিখে নেবেন। যে আমি মনে করেন একটা শর্টকাটে আপনাদের বোঝানোর জন্য লিখে দিলাম, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আপনারা আপনাদের মন মতো ক্যাপশনগুলো লিখে নেবেন। উপরে এক জায়গা মনে করেন সেট করলাম সুন্দর করে বড়। আচ্ছা, এটার কালারটা যে নিচে দেখেন কালার আছে, কালারটা চেঞ্জ করে নিই। যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড লাল, আমি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা যায়, আমি গ্রিন কালারটা দিই। গ্রিন কালারটা দিয়ে দেখেন ডান পাশে টি চিহ্ন আছে, একটা টি চিহ্নতে ক্লিক করে আমি এর সাথে গ্রিনের সঙ্গে ব্ল্যাক কালারটা চুজ করি। এটা ব্ল্যাক কালারটা একটু বাড়াই দিই, দেখেন হালকা একটু ব্ল্যাক শ্যাডো চলে আসছে। এটা আমি সেভ দিয়ে দিলাম। আপনারা এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, এই যে মনে করেন নৌকা মার্কার লোগো কিংবা ঈদের জন্য
করলে ঈদ মোবারকের লোগো টোগো সব কিছু এইখানে পাবেন। এইখানে যে স্টিক আছে, এই স্টিকের ভিতরে সার্চ বটমে গেলে আপনারা সব খুঁজে পাবেন। আচ্ছা, আমি এইখান থেকে যাব, এই যে ডান পাশে যে ড্র লেখা একটা আছে পেন্সিল চিহ্ন, এই ড্রতে যাব। ড্র থেকে দেখেন স্পা আছে, স্পা সেভ, এই সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করে আমি যে কোনো একটা যেখানে একটা আইকন নিয়ে নেব। আমি 4 কোণাটা নিলাম, 4 কোণাটা নিয়ে এই ফিল করে দেবো, ফ্লপ করে দেবো। ফ্লপ করে দিয়ে সেভ করে নিয়ে আমি এটার কালারটা ব্লু করে নিলাম। আমি ব্লু করে নিচ্ছি। ব্লু করে নিয়ে এই বড় পেপারটা একটু ছোটো করে নিব। এখন দেখেন এই আঙ্গুল থেকে টাইনে এই ব্লু কালারটা আমি এখানে পেস্ট করে দিলাম। আমি একটু কোনা দিয়ে আপনারা পছন্দ মতো সুন্দর করে দিতে পারেন, কিংবা এইভাবেও দিতে পারেন। এভাবে দিয়ে এটা সেভ করে নেব। সেভ করে নিয়ে আবার আমি অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে গিয়ে আমার ওই ছবিটা অ্যাড করব। এই ছবিটা অ্যাড করে নিব। ছবিটা একটু ছাটাই বাটাই করার জন্য হালকা একটু ছাটাই করে নিই, সেট করতে সুবিধা হবে। এটা আপনি যখন ব্যবহার করবেন সেট করতে সুবিধা হবে। প্রবলেম হয়েছে, আমি আবার নতুন করে সেট করি। সেট করে নিলাম। আমি এটা এই কর্নারে সেট করব। একদম এই কর্নারে দেখেন নীলের এখানে কিন্তু গেঞ্জির একটা অংশ রয়ে গেছে। আমি আবার এটা ছাঁটাই করব। ভুলটা একটু সরে গেছে, এটা ঠিক করে নিচ্ছি। আপনার মধ্যে ফাঁকা জায়গাগুলো কিছু লিখতে পারেন। অনেক স্টিক আছে, নৌকা মার্কার স্টিক আছে, কিংবা অন্য অন্য ঈদ মোবারকের স্টিক আছে, যে যেভাবে বানাইতেছেন সেভাবে। এখন আমি আবারও চলে যাব টেক্সে। এখানে যে নিচে যে ব্লু অংশটা, আপনি আপনার নাম, পদবি এগুলো ব্যবহার করতে পারেন। আমি যে কোনো একটা কিছু দিয়ে দিই। ডট 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 বোঝানোর জন্য আমি এটা ব্যবহার করলাম। ব্লুর সাথে যে কোনো একটা কালার যায়, আপনারা যে কোনো একটা কালার এখানে চুজ করে নেবেন। আপনার ফটো এভাবে পোস্টার মনে করেন রেডি, সেভ দিয়ে দেবেন। এর উপরে দেখছেন ডাউনলোড বাটন, এটা ক্লিক করলে আপনার ফটো সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। দেখেন আমার ফটো কিন্তু অলরেডি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। এটা ক্লোজ করে দিন। আমি কাইটে দিয়ে গ্যালারিতে চলে যাচ্ছি। এখন গ্যালারিতে ফটো সেভ হয়ে গেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।